হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল বাজে 8:30। তো সকালবেলা এখন বসেছি আটা মাখতে। এই যে দেখো, আটা মাখা হয়ে গেছে। আসলে আজকে সকালবেলাটা একটু ফাঁকিবাজি দিয়েই আরম্ভ করলাম। কেন বলছি ফাঁকিবাজি দিয়ে, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখন আটাটা মাখা হয়ে গেছে। এই যে দেখছো, আটা মাখা হয়ে গেছে আটাটা। আর এখানে ডিমের সাদা অংশটা কালকে নেওয়া হয়েছিল, এখানে হলুদটা পড়ে রয়েছে। আর এখানে মাংসর বোনলেস যে সলিড মাংস হয়, সেগুলো কেউ খেতে চায় না, ওই জন্য সেইগুলোকেই টুকরো টুকরো করে কেটেছি। ওখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুটোনো আছে। আর এখানে কর্নফ্লাওয়ার আছে। আর বাটিতে বসেছে কালকের ফুলকপি আলুর মাছ দিয়ে যে তরকারি করেছিলাম, সেই তরকারিটা ওখানে পড়ে আছে। আর ফুটছে। আর ওখানে দেখতে পাচ্ছ বালতিটা ওখানে সকালবেলায় বসিয়ে দিয়ে গেছে। তো চলো এখন কাজটা করে নিই। ওই চিকেনটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর ওই ডিমের হলদে অংশটা দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াতে ঝপাঝপ দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ এক পার্ট হয়ে গেছে বড়া, আর এটা সেকেন্ড পার্ট। তো সেই বড়াগুলোও হয়ে গেল। এই যে তুলে নিচ্ছি, নিয়ে একটু তেল দিলাম কড়াতে, দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম একটু হালকা করে ভাজতে বসিয়ে দিয়ে এলাম এই ভারী জ্যাকেটটা। কেননা এখন রোদ্দুর তো খুবই কম, ভারী জ্যাকেটটা যদি এখন শুকনো না দিই তাহলে জল ঝরবে, শুকনো হবে, অনেকটা দেরি হয়ে যাবে। মেয়ে আবার কালকে স্কুলে পড়ে যাবে, আজকে তো স্কুল ছুটি আছে। তো ওই জন্য আজকে কেচে দেওয়া হয়েছে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চিলি চিকেনটাও হয়ে গেছে। তো দেখতেই পেলে কীরকম ফাঁকিবাজি রান্নাটা করলাম। আর এখানে জলটা ঝরে গেছে, ওই জন্য রোদ্দুরের দিকে জ্যাকেট, মেয়ের স্কুল ড্রেস সেগুলো তো মেলে দিলামই। তারপরেও যে জামা কাপড়গুলো আছে, সেই জামা কাপড়গুলোকেও আমি একটা একটা করে সব শুকুর দিয়ে দিচ্ছি। কেননা এখন শীতের বেলা রোদ্দুর খুবই কম। এখন তো এই আছে, আবার 3টে বাজতে না বাজতেই রোদ্দুর চলে যাবে। তা আমাদের এখানে রোদ্দুরটা একটু খুবই তাড়াতাড়ি যায়, যেহেতু এইখানে চারপাশে বাড়ি ভর্তি আছে। তো বাসনগুলো নিচুই নিয়ে এসে রেখে দিলাম। রেখে দিয়ে আগে বিছনাটা গুছিয়ে নিই। আজকে বিছনা গুছোনোর আজকে এত তাড়া কেন? তার কারণ হচ্ছে আজকে বিছনার চাদরটা পাল্টাবো। অনেক দিন হয়ে গেল বিছনার চাদরটা পাল্টানো হয়নি, ওই জন্য ভাবলাম যে আজকেই বিছনার চাদরটা পাল্টে নিই। কেননা প্রচণ্ড ময়লা হলে বিছনার চাদরটা আর ছাড়াতে পারবো না। আর এই ধারগুলো খুলে গেছে তোষকের নিচে থেকে, ওই জন্য একটু করে গুঁজে গাঁজে নিলাম। এই চাদরটা আমি আগের বছর গেল বছর পুজোতে কিনেছিলাম এলাস্টিক দেওয়া। তো এই এলাস্টিক দেওয়া চাদরগুলো বেশ বিছনাটা ঘেঁটেও যায় না, সুন্দরভাবে বিছনাটা পরিপাটি হয়ে থাকে, দেখতেও খুব ভালো লাগে। ওই জন্যে শখ করে কিনেছিলাম। কিন্তু সাদা তো সব সময় পেতে রাখতে পারি না। যাদের এক ঘর এক দোর, তারা অন্তত বুঝতে পারছো যে ঘরে সাদা জিনিস, আর তার উপরে বাচ্চা আছে। বাচ্চা মানুষ থাকা মানে ঘরদোর তো একটু নোংরা হবেই, সব সময় ঝেঁটায় ন্যাতায় আমাদের থাকতে হবে। কেননা একটু নোংরা হলেই সেটাকে পরিষ্কার করে ফেলতে হবে, না হলে নোংরাটা যেন বড্ডই চোখে লাগে। এই যে বিছনার চাদর তো পাল্টানো হয়ে গেল। বালিশের কভারগুলো যখনই আমি বিছনার চাদর পাল্টাই, তখনই আমি বিছনার বালিশের কভারগুলোও আমি চেঞ্জ করে নিই। তাহলে একটা থাকে যে এতদিন অবধি সব চাদর, বিছনার বালিশের কভার সমস্ত কিছু পাতা রইল। তো এখানে কম্বলগুলোও ভাঁজ করে নিচ্ছি, নিয়ে বালিশগুলো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। তারপর যে জামা কাপড়গুলো রয়েছে, সেই জামা কাপড়গুলোকেও বিছনার মধ্যে তুলে একটা একটা করে সব ভাঁজ করে নিচ্ছি। যেগুলো রেগুলার পরা সেইগুলো একধারে রাখছি, যেগুলো তোলা হবে সেগুলো একধারে রাখছি। কেননা ভাঁজ ভাঁজ করে না রাখলে না, যখন তুলবো তখন অসুবিধে হয়ে যায়। তো ওই জন্য একটা একটা করে ভাঁজ ভাঁজ করে রাখছি। ওইগুলো যেগুলো কাচতে হবে সেগুলোও আলাদা করে রাখছি। আলাদা করে রাখলে যেখানকার জিনিস সেখানে চট করে রাখাও যায়, আর যখন দরকার পড়ে তখন আলাদা করে বার করে নেওয়াও যায়। যখন দরকার হলো যে এই জিনিসটা এইখানে আছে, তখন চট করে বার করা হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড়গুলোও গুছোনো হয়ে গেল। চলো এইবারে জায়গার জিনিস জায়গায় তুলে দিই। যেগুলো তোলার জিনিস সেইগুলো আমি এই ডামেতে রাখছি। ডামেতে রেখে আমি ওপরে ওই বাঙ্কারে আমি তুলে রাখছি। আর যেগুলো
প্রত্যেক দিন পরার সেইগুলো এই লাল বালতিটাতে রাখছি। আর যেগুলো রেগুলার পরতে হবে, মানে যেগুলো আমাদের জিনিস, সেই সোয়েটার সন্ধেবেলা সকালবেলায় লাগে সেইগুলো আলাদাভাবে রাখছি। রেখে কালকে যে বাজার করে আনা হয়েছিল সেই বাজারগুলো গুছোনো হয়নি, তো সেই বাজারগুলো একটা একটা করে গুছিয়ে গুছিয়ে এক ধার করে, মানে একটার ওপর একটা আমি গুছিয়ে মানে করে রাখছি না, একটার ওপরে একটা চাপিয়ে দিচ্ছি না, সুন্দর করে একটা একটা করে পরিপাটি করে গুছিয়ে রাখছি। গুছিয়ে রাখলে যখন আনাজ কোটা হবে তখন সেখান থেকে একটা একটা করে নিয়ে নেওয়া হবে, আর অথচ ঘাঁটবেও না। ওই জন্য একটা একটা করে এরকমভাবে রাখছি। যে কড়াইশুঁটি, আমার ভাসুরের দোকান থেকেই কড়াইশুঁটি নিয়েছি, আর ওখানে শিম রাখছি, শিমগুলো আলাদাভাবে রাখছি। আর সব তো গুছোনো হয়ে গেল। কাঁচা লঙ্কার জন্য চলো একটা বাটি নিয়ে আসি, বাটি করে রাখি। আর আমি ফুলকপির পাতাগুলোকে ছিঁড়ে রাখছি কেন, মা পালং শাক দিয়ে ফুলকপির পাতা দিয়ে খুব সুন্দর একটা চচ্চড়ি শিখিয়েছে, তো সেটা খেতে না খুব ভীষণ ভালো লাগে। তো এখানে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে কি হয় জানো তো, অনেক দিন অবধি থাকে। আগে যখন আমার বাপি যখন বাজার আনতো তখন আমার মাকেও দেখেছি এরকমভাবে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখতো, তো সেটা অনেক দিন অবধি মানে ফ্রেশ থাকবে। তো বাজার তো গুছোনো হয়ে গেল, চলো এবার ঘরটা ঝাঁট দিয়ে দিই, কত ময়লা বেরোচ্ছে। তো ঝাঁটটা না দিলেই নয়, ঘর ঝাঁট দিয়ে ঘরের সমস্ত ময়লাগুলো সব বাইরে বার করে ডাস্টবিনে ফেলে দিই, দিয়ে আর ঘরটা মুছে নিই। না হলে শুধু ঝাঁট দিলেও হয় না, ঘরটা যেন কিরকির করে, তো সেখান থেকে বিছনায় উঠবে। তো আমাদের এই একই ঘর ধরে খাওয়া দাওয়া সবই আছে, তো সমস্ত কাজ করে বাসন টাসন মেজে, দেখতেই পেলে তোমরা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মুছে, বাসন মেজে, আর স্নানও সারা হয়ে গেছে। চলো এবার ঠাকুরকে জল দিয়ে দিই। তো ঠাকুরকে জল দিতে চলে এসেছি, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো এইখানে একটা একটা করে মেলে দিচ্ছি, কেননা রোদ্দুরে মেলে দিলে বাসনগুলো ভালোভাবে শুকনো হয়ে যায়। স্টিলের জিনিস তো, নাহলে জলের ছাপ পড়ে যায়, আর যখন রান্না করব তখন বিচ্ছিরি দেখতে লাগে। আজকে মেয়ের ইচ্ছা যে ও আজকে ভাত খাবে না, আজকে সকালবেলাটা তো ফাঁকিবাজি দিয়ে কাটানো হলো, এবার সারাদিনটা তো আর ফাঁকিবাজি দিয়ে কাটানো যাবে না। তো ও বললো আমি ভাত খাবো না, আমাকে একটা পরোটা, আমি বলছি তাহলে পরোটা খাবি, বললো পরোটা নয় এগরোল করে দাও। ওই জন্য ওকে ওই একটা ডিম দিয়ে এগরোল মতো করে দিচ্ছি। আর আমাদের ওইখানে ভাত হচ্ছে, মা আলু ভাতে, শিম ভাতে, টমেটো ভাতে দিয়ে ভাত বসিয়েছে। তো এখন সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে, দুধ জাল দিতে বসিয়েছি, ওইদিকে চা হয়ে গেছে। তো রাত্রিরের আনাজটা কুটতে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 8টা। ওই জন্য রাত্রিরের রান্নাটাও করতে হবে। মেয়েটা অনেক সকাল সকাল ওঠে, না হলে ও ঘুমিয়ে পড়বে, ওই জন্য সকাল সকাল সকালই রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে আলু চচ্চড়ি করবো। আলু চচ্চড়িটা একটু ওই মানে আলু মানে মাংস কষা মতো খেতে লাগবে, বলছে ওই রকম মতো করো। ওই জন্য ওই রকম মতোই কুটছি, কুটে আলুটাও ওই যে চৌকো চৌকো করে, মানে আলুটা একটু বড় বড়ই কুটে দেব, না হলে ছোট ছোট করে কুটবো না, তাহলে পেঁয়াজ, আদা, রসুন ওইসবের সঙ্গে কষতে পারবো না, তাড়াতাড়ি গলে যাবে। এখানে আটাটা মেখে সরিয়ে রাখলাম, এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ ভেজে একটু নুন দিয়ে দিলাম, তাহলে নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে ওর মধ্যে একটু টমেটো, কাঁচা লঙ্কা, আলু যা কুটেছিলাম সবটাই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে, জল দেব না প্রথমে, জলটা একটু পরে দেব। তো এখানে আটাটা যেটা মেখেছিলাম সেটা আরেকটু ভালোভাবে একটু মানে হাতে করে থেসে নিচ্ছি। আটাটা ভালো করে থেসে নেওয়ার কারণ হলো যত ভালো করে আটাটা মাখবো তত ভালো রুটিটা নরম থাকবে। যদি একটা দুটো বেঁচেও যায় তাহলে অসুবিধা হবে না, বাসি রুটিটা ভালো নরম থাকবে। তো চলো একটা একটা করে নিচি কেটে নিচ্ছি। এখানে নিচি তো কাটা হয়ে গেছে, নিচিগুলোকে এবার একটু গোল্লা পাকিয়ে নিচ্ছি হাতের করে, তাহলে রুটিটা ভালো করে গোল হবে। তো এখানে তো আমার নিচি কাটা হয়ে গেছে, তরকারিটা নেড়ে দিচ্ছি, দিয়ে এবারে নুন হলুদ যা মশলা দিতে লাগে সব আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে জল দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি, আমাদের একটু তরকারি একটু মিষ্টি মিষ্টিই খায়, তো এই জন্য একটু চচ্চড়ি হলেও একটু ঝালও থাকে একটু মিষ্টিও থাকে, নাহলে কেউ খেতে চায় না। তো ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো,
তরকারি তো বসানো হয়ে গেল, চাটুটা এই দিকে বসাই আর তরকারিটা ওই দিকে করে দিই, তাহলে আমার রুটিটা করতে সুবিধে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ একটা একটা করে রুটি বেলছি আর চাটুতে দিচ্ছি, কেননা একার হাতেই করি। মা এখন করে দিতে চাই, কিন্তু আমি বলি না, তুমি এখন বসো, আমি করে নিচ্ছি। কেননা সেই সকাল থেকে কাজ করে, তো ওই জন্য যতটা পারি আমি নিজেই করে নিই। তো এখানে আমি একটা একটা করে রুটি দিচ্ছি আর চাটুতে সেঁকছি, দিয়ে এইরকম করে আমি সমস্ত রুটিগুলো করে নেব। আসলে আমাদের বেশি রুটি করতে লাগে না, 7টা থেকে 8টা করলেই আমাদের 4 জনের হয়ে যায়। তো ওই জন্যে একচোটেই বেলে করে নিচ্ছি, আর ওই 2টো 3টে করে আলাদা আলাদা করে করছি না। তো এখানে রুটিগুলো ভালো করে সেঁকে নিয়ে একটা একটা করে বেলছি আর করছি, তো দেখতেই পাচ্ছ। রুটিগুলো সব সেঁকা হয়ে গেছে, এবারে আগুনে দিয়ে রুটিটা ঠিকঠাক মানে সেঁকে নিলেই হয়ে যাবে। তো রুটিগুলো তো একটা একটা করে সমস্ত সেঁকে নিচ্ছি। তো এখানে হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা দেখতে পাচ্ছ, একটা কথা সব 5 বার বলে গেলাম। রুটি তো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত রুটিগুলো তো হয়েই গেল, ওইদিকে তরকারিটাও হয়ে এসেছে। তো চলো এবারে সবাইকে খেতে দিই, মেয়েকে, মাকে, বরকে সবাইকে খেতে দিয়ে দিই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা। হাতে এখন আটা লেগে রয়েছে, সেটাই তোমাদের বলছি।